বহু কাপুরুষ এখানে বসে আছে যে বেটার কাউ যৌতুক নিয়েছে। লজ্জা হয় না বাপ বেটাকে? ভিক্ষা করে খাবেন। এই ছেলে, তোমরা বাপ বেটাকে তো আমি ভিক্ষা করে খেতে বলেছি। বেটা, তোমাকে আর তোমার বাপের আমি 5 পয়সা দাম দিই না। তোমার কাঁদলেই কি আর হাসলেই কি, তোমাকে খারাপ লাগলেই কি আর ভালো লাগলেই কি? কাপুরুষের বাচ্চা, কাপুরুষ তুমি, যৌতুক নিবে কেন? তোমাকে আমি ভিক্ষা করে খাওয়ার জন্য পরামর্শ দিয়েছি, তবে আমি ভিক্ষা করে খেতে বলিনি। আমি বলেছি মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে। আমি বলেছি চকলেটের ব্যবসা করতে হবে। আমি বলেছি কাপড়ের ব্যবসা করতে হবে। আমি বলেছি কলা বিক্রি করে খেতে হবে। আমি বলেছি মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে। যৌতুক নিতে হবে কেন? 24 ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, হিন্দুরা মহিলাদের দাম দেয়নি, ইহুদি খ্রিস্টান দেয়নি, জাহেলিয়াতের যুগে দেয়নি। জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে নারীদের দাম দেওয়া হয়নি। মর্মে একটি বিবরণ আপনাদের সামনে নকশা হিসেবে পেশ করছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিম। জাহেলিয়াতের যুগে পরিস্থিতি এই ছিল যে যখন কোনো মেয়ের পিতাকে বলা হতো তোমার মেয়ে জন্ম নিয়েছে, তখন পিতার মুখ কালো হয়ে যেত, যেন সে বিষ পান করেছে। বিষ পান করলে যেমন আকার আকৃতি পরিবর্তন হয়ে যায়, মেয়ে জন্মের খবর শুনে বাপের আকার আকৃতি পরিবর্তন হয়ে যেত, মুখ বিবর্ণ হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি। মানুষ সমাজ থেকে লুকিয়ে থাকতো, দোকানপাটে যেত না, রাস্তাঘাটে যেত না, হাটে বাজারে যেত না, এই লজ্জায় যে তার মেয়ে সন্তান জন্ম নিয়েছে। রাস্তাতে গেলেই মানুষ তাকে নিন্দা করবে। দাদি শুনলে বলবে, নানি শুনলে বলবে, কি করবি, তোর তো মেয়ে হয়েছে, তুই এখন একটা ডিপিএস খুল, না একটা গাভী কিন, মেয়ের বিবাহ দিবি কি করে? দাদি মনে হচ্ছে যে মেয়ের বিবাহের জিম্মেদারি গরুর উপরে রেখে দিল। মেয়ে তাকদির ছাড়াই চলে এসেছে দুনিয়াতে, ওর তাকদির নেই। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লিখা হয়েছে। 50,000 বছর পূর্বে যা লিখা হয়েছে আজকে তাই হবে। স্বামী স্ত্রী মিলে যদি মাসে 3 লক্ষ টাকা ইনকাম করেন আর ভাগ্যে যদি 0 থাকে, তাহলে শেষ পর্যন্ত সব কিছু হারিয়ে যাবে। যেমনভাবে সুদ খেলে সব কিছু হারিয়ে যাবে, কিস্তি উঠালে বাড়ি বিক্রি করে এলাকা থেকে পালিয়ে যেতে হবে, তার জাজল্য প্রমাণ আমার প্রতিবেশী, তার একজন আমার চোখের সামনে প্রমাণ। কিস্তির কারণে বাড়িও বিক্রি করে পালিয়ে গেছে। অতএব তাকদিরে যা আছে এটাই হবে। তাই একটা বাক্য খুব স্পষ্ট হয়েছিল বলে আমি মনে করছিলাম বাক্যটি আবারও বলে রাখি। মনে রাখবেন, মেয়ে জন্ম নিলে পিতার মুখ কালো হয়ে যেত, যা এখন দেখা যায়। দাদি বলছে, দাদা বলছে, কি করবি, একটা ডিপিএস খুল, না হয় একটা গাভী কিন। তার মানে দাদি বুঝে না তাকদির কাকে বলে। সেই হাদিসটা স্মরণ করিয়ে দিয়ে আবার এখানে ফিরে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রাণীকে সৃষ্টি করলেন, সব প্রাণী, মানুষজন, পশু পাখি সৃষ্টি করার পরে লিখে দিলেন হায়াতাহা ও মাউতাহা ও রিজকাহা ও মাসায়েবাহা। লিখে দিলেন তার মরণ, লিখে দিলেন তার জীবন, লিখে দিলেন তার রুজি, লিখে দিলেন তার অসুখ বিসুখ। করোনা ভাইরাস, সেই দিন যদি করোনা ভাইরাস লিখা হয়ে থাকে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, আর আজকে যদি আপনি পাথরের মধ্যে লুকিয়ে থাকেন, তবু আপনাকে করোনা ধরবেই ধরবে। আর যদি সেই দিন না লেখা থাকে, তাহলে আজকে যার করোনা হয়েছে তার গায়ের উপর যদি উলট পালট করেন, তবু তার করোনা হবে না। যা আব্দুল্লাহর বক্তব্যের শেষ বাক্যে শুনছিলাম যে অনেক করোনার রোগীর খাদ্য ফেলা হচ্ছে, পাগল খাচ্ছে, কিন্তু করোনা তাকে ধরে না। অতএব একটা কল্পনা মাত্র, কিছুই না। যাকে আমি 5 পয়সা সরিষা সমপরিমাণ দাম আমি কোনো সময় দিইনি। যখনই লকডাউন ঘোষণা দিয়ে এগুলো বলেছিল, সেদিনে আমি বলেছিলাম যদি করোনায় কাউকে আক্রান্ত করে থাকে, করোনা ধরে থাকে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার সাথে একসাথে খেতে প্রস্তুত আছি। যদি কেউ করোনায় মারা যায়, তাহলে আমি তার গোসল দিব, জানা যায় উপস্থিত থাকবো। এ কথা আমি সেই দিন বলেছি। এর সরিষা সমপরিমাণ দাম আমি আব্দুর রাজ্জাক দিনে ওই গতিতে এখনো আছি।
দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। এটাই চূড়ান্ত হিসাব, এরই নাম তাকদীর। জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীদের দাম দেওয়া হয়নি, তার এটা জাজল্য প্রমাণ। পিতা চিন্তা করত কি করি, আয়ুম সে কোহালাহুনিন আমি আদুসহু ফিত তুরাব। এই অপমান অবস্থায়, চিন্তিত অবস্থায় মেয়েকে রেখে দিব না মাটিতে পুঁতে দিব? যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল, আর যদি রেখে দিই তাহলে অপমান সুনিশ্চিত। মেয়ে বড় হলে বের হয়ে যাবে, মেয়ে বড় হলে যৌতুক লাগবে। যৌতুক বগুড়াতে বেশি লাগে, গাইবান্ধাতে লাগে, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ এসব এলাকায় বেশি লাগে বলে আমার অবগতি। তবে চাঁপাইনবাবগঞ্জে লাগে, কিন্তু এরকম লাগে তা আমার জানা নাই। বহু কাপুরুষ এখানে বসে আছে যে বেটার কাউ যৌতুক নিয়েছে। লজ্জা হয় না বাপ বেটাকে? ভিক্ষা করে খাবেন। এই ছেলে, তোমরা বাপ বেটাকে তো আমি ভিক্ষা করে খেতে বলেছি। বেটা, তোমাকে আর তোমার বাপের আমি 5 পয়সা দাম দিই না। তোমার কাঁদলেই কি আর হাসলেই কি, তোমাকে খারাপ লাগলেই কি আর ভালো লাগলেই কি? কাপুরুষের বাচ্চা, কাপুরুষ তুমি যৌতুক নিবে কেন? তোমাকে আমি ভিক্ষা করে খাওয়ার জন্য পরামর্শ দিয়েছি, তবে আমি ভিক্ষা করে খেতে বলিনি। আমি বলেছি মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে। আমি বলেছি চকলেটের ব্যবসা করতে হবে। আমি বলেছি কাপড়ের ব্যবসা করতে হবে। আমি বলেছি কলা বিক্রি করে খেতে হবে। আমি বলেছি মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে। যৌতুক নিতে হবে কেন? 24 ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে। একজন লোক আমার কাছে এসেছে, সে ফারায়েজের ওপরে, জমি বন্টনের ওপরে করছে, পিএইচডি করছে। তা আমার কাছে এসেছে তথ্য নিতে। তথ্যের এক পর্যায়ে আমাকে বলছে, আপনার আব্বা মারা গেছেন? তা আমি বললাম হ্যাঁ মারা গেছেন। তা আপনার জমি জায়গার খবর কি? আমি বললাম আমার বাপকে মাটি দিয়ে আসার পরে আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। যদিও জমি আমি চিনি, আমার ছোট ভাই চিনি না। আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, ও কিছু চিনেন, একটু চিনতে পারে, তেমন চিনে না। আমি চিনতাম, এখন ভুলে গেছি। ভাগ হয়েছে ঠিকই, আমরা জমি জায়গায় যায় না। আমার বোনের স্বামীরাই জমি চাষ করে, ওরাই কিভাবে দেখাশোনা করে, ওর ভুরক্ষেপও করি না। এই ছেলেই, তোমাকে আমি বলিনি তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ এখনো ওই জমি খাচ্ছে? তোমাকে বলেছি যে তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ জমি সকলে নিবে, সকালে নিবে, আর তোমার ফুফু বিকালে নিবে, এরকম না, একসাথে নিবে, একসাথে নিবে। এই বগুড়ার নোংরা নীতি, এই রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারীর নোংরা ন্যাক্কারজনক জঘন্য নীতি। বেটা বোনকে জমি ভাগ করে দেয় না। যদি বোন জমি চাই তাহলে একবার চোখ লাল করে বলে চলে যা, আর কোনোদিন আসবি না। এইভাবে চোখ গরম করে দেখে। এই ছেলে, তোমাকে বলে যাচ্ছি, তুমি আজকে তোমার বাপকে বলে দিও ফুফুর জমি খেতে দুনিয়াতে আসেনি, ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছাড়া আসেনি। তোমার বাপকে বলেছি ওই কথাটি। আল্লাহ যেখানে বললেন বুঝেও বুঝি না, অন্তর আছে বুঝি না, দেখেও দেখি না, চক্ষু আছে দেখি না, শুনেও শুনি না, কান আছে শুনি না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না, জেনেও বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না। উলায়েকা কালানাম, তারা হচ্ছে পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালুহাদাল বরং তার চেয়ে খারাপ। কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে? বলেছি তোমার বাপ। তোমাকে খারাপ লেগেছে? আমি তোমার বাপকেই বলছি, তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। কেন? তোমার বাপ তোমার ফুফুকে জমি বের করে দেয়নি। বলে দিও আজকে বাড়িতে গিয়ে আগে জমি ভাগ করতে হবে, তারপরে খাওয়া দাওয়া। ফুফুরাকে ডাকেন, আগে জমি ভাগ হবে, তারপরে কোনো কথা। ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি। ফুফুর জমি খেতে হবে এই জন্য পৃথিবীতে আসেনি। কাজ করে খেতে পারি, শেষ পর্যন্ত চকলেট বিক্রি করে খাবো। যদি চকলেট বিক্রির টাকা না থাকে, মানুষের বাড়িতে কাজ করে খাবো। মানুষের বাড়িতে যদি কাজ না পাই, তাহলে বগুড়া ট্রেন স্টেশনে যাব, সারাদিন মানুষের ব্যাগ ধরে গাড়িতে তুলে দেবো, সন্ধ্যা হতে হতে 300 টাকা হবে। এইটা হবে রুজির পথ। ফুফুর জমি খেয়ে পরকাল হারাতে রাজি নই। সেই কালের এই কাল আবার ফিরে এসেছে। মেয়ে জন্ম নিলেই পিতার মুখ কালো হয়ে যায়। মহান আল্লাহ বলেন
ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত, সেদিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, বলো তো ও মেয়ে, তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে? যে মেয়েকে আপনি জীবিত মেরে ফেললেন সেই মেয়েকে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমাকে তোমার মা কোন অপরাধে হত্যা করেছে, তোমার বাপ তোমাকে কোন অপরাধে হত্যা করেছে। তাহলে জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে মেয়েদের কোনো মান মর্যাদা ছিল না, তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। এ কথা আল্লাহ বলছেন, এ কথা নবী বলছেন। এই নকশা সুন্দর করে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়ার বিষয়টি, বিবরণটি এইভাবে এসেছে। আগে বাপ গিয়ে মাঠে গর্ত খুঁড়ে এসেছে, এরপরে বাপ মাকে বলেছে যে তোমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও। মা মেয়েকে সুন্দরী করে সাজিয়ে দিয়েছেন। এবারে সাজানো গোছানো সুন্দর মেয়েকে নিয়ে গিয়ে সুন্দরী মেয়েটাকে গর্তের পাশে দাঁড় করিয়ে বলছে, আম্মু নিচের দিকে দেখো তো আম্মু। তখন ওই মেয়ে নিচের দিকে লক্ষ্য করেছে, যেমনই বেখিয়াল মাসুম নিষ্পাপ মেয়ে গর্তের দিকে লক্ষ্য করেছে, বাপ পিছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এবার ফেলে দিয়ে দুদিক থেকে মাটি চাপা দিতে শুরু করেছে, আব্বা আমাকে বাঁচান, আব্বু আমাকে বাঁচান, আব্বু আমাকে বাঁচান। নিষ্ঠুর নিষ্ঠুর পিতা লক্ষ্য করেনি, ওই অবস্থায় মেয়েকে মাটিতে পুঁতে দিয়েছে। আপনি কি মনে করছেন যে সেই লোকের মেয়ের উপরে মহব্বত ভালোবাসা ছিল না? ভালোবাসা নিশ্চিত ছিল। পরিস্থিতি এত জটিল, পরিস্থিতি এত কঠিন যে মেয়েকে ভালোবাসার মতো কোনো পরিস্থিতি ছিল না। তারই গায়ের রক কথাই ঠিক, ওই মেয়েকে লক্ষবার চুমা দিবে এ কথাই ঠিক, ওর মা তাকে আদর যত্ন করে মানুষ করেছে এ কথাই ঠিক, তার মা জানে মেয়েকে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দিবে এ কথাও ঠিক। এরপরেও কেউ পরিস্থিতির কারণে রক্ষা করতে পারে না। সামান্য পরিস্থিতিতে মা মরে যাচ্ছে, করোনা ভাইরাসে বেটা মায়ের গায়ে হাত লাগায় না, সামান্য পরিস্থিতিতেই। তাই সেটাই মানুষ গ্রহণ করে নেবে এত সহজে। সম্মানিত দিনী ভাই বোন, এই যে সেদিন বগুড়া নিমগাছির লোকই ধরে নেন কথার কথা, ঢাকায় মেয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বারবার খবর নিচ্ছে, আম্মু কেমন আছো আম্মু, আম্মু টাকা পয়সা কমে গেলে বলিও, টাকা পয়সা না থাকলে বলিও, তোমার চাচাতো ভাই আছে তার কাছে টাকা নিয়ে নিও, আম্মু সকালে আজকে নাস্তা করেছো। কত যে খবর আর কত যে হিসেব। 3 দিন পরে একদিন চাচাতো ভাই বলছে যে চাচু কি খবর, কি খবর? বলে আপু তো চলে গেছে বের হয়ে, ওকে ত্যায্য মুদ্রা করলাম, ওকে ত্যায্য মুদ্রা করলাম। ওই মেয়ের চোখ দেখবো না, ওর মুখ দেখবো না, ওকে যদি পাই তাহলে এই ভয় টুকরা টুকরা করে কেটে তুরাগ নদীতে ভাসিয়ে দিব, পদ্মা নদীতে ভাসিয়ে দিবেও তাই। এখন পেলে তাকে জবে করবে। বলেন কি হলো? ভালোবাসা কোথায় গেল? ভালোবাসা কোথায় গেল? এরই নাম পরিস্থিতি। সেই কালে মেয়েদের ভালোবাসা ছিল না এ কথা নয়, ভালোবাসা অগাধ ছিল, পরিস্থিতির সামনে টিকতে পারেনি, এরই নাম পরিস্থিতি। পরিস্থিতিতে মেয়ে নিব না এই কথা বলছে, তার মানে বন্যতার যুগ ফিরে এসেছে, বর্বরতার যুগ ফিরে এসেছে, অসভ্যতার যুগ ফিরে এসেছে। মাটিতে মানে মেয়েকে পুঁতে দেওয়া হতো। কত আয়াত, কত হাদিস